আর দিদি তুমি তুমি তো অন্তত আমাকে বলতে পারতে। আরে এত বড় সিদ্ধান্ত তুমি একা কি করে নিতে পারলে? মানে? আরে জামাইবাবুকে ডিভোর্স দেওয়ার আগে তুমি একবারও যশের ভবিষ্যতের কথাটা ভাবতে পারলে না? কি? আরে এই কাগজটা আমার নয়, এই দেখ, এটা তো ভালো করে দেখো, ঘুমে নেই আমি, সজ্ঞানে কথা বলছি। আরে এই কাগজটা তো নকল। ওই অনুরাগকে না ভয় দেখানোর জন্য আমি বানিয়েছিলাম। হ্যাঁ দেখ না, সইও তো নেই কারো। সার্থক, সার্থক আমাকে ক্ষমা করে দে। আমার জন্য তোর এতখানি কষ্ট হলো। আসলে কি বলতো, জিনিসপত্র এদিক ওদিক করার সময় এটা তোর ঘরে ভুল করে রয়ে গেছিল। ক্ষমা করে দে না। আরে দিদি, এটা কি কোনো মজার বিষয় নাকি? আরে বিয়েতে সম্পর্কে প্রবলেমস হতেই পারে, সমস্যা তো হতেই পারে। তার মানে তো এটা নয় যে বিয়ে শেষ করে দেওয়া হবে বা সম্পর্ক শেষ করে দেওয়া হবে। তার মানে এটাই হয় যে একসাথে বসে সমস্যার সমাধান খোঁজা হোক, সেগুলোকে মিটিয়ে নেওয়া হোক, যাতে কথা বলে সেই মনোমালিন্য মিটিয়ে নেওয়া যায়। ডিভোর্স দেওয়া কোনো সলিউশন নাকি? আরে বিয়ে খুবই পবিত্র একটা সম্পর্ক দিদি। এই মঙ্গলসূত্র, সিঁদুর, 7 বার প্রদক্ষিণ, 7 বচন, 7 জন্মের প্রতিশ্রুতি, এগুলো মজা নয়। এগুলো এমনি এমনি হয়নি, এগুলো সবকটার একটা অর্থ আছে। আরে জন্ম জন্মান্তরের সম্পর্ক বিয়ে, খুব যত্নে রাখতে হয়, সেটা সামলে রাখতে হয়, ভালোবেসে রাখতে হয়, আর তখনই এই সম্পর্কটা সুন্দর হয়ে ওঠে। যেমন ধরো আমার আর সৃষ্টির সম্পর্ক। একবার দেখো সম্পর্কটাকে, প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা পরীক্ষা আমরা একসাথে উত্তীর্ণ হয়েছি, আবারও হব সারাটা জীবন। তুমি তো বলেছিলে না যে যখন আমি 1 বছর কোমায় ছিলাম তখন সৃষ্টি আমার জন্য নির্জলা ব্রত রেখেছিল, ও আমার জন্য প্রার্থনা করেছে। প্রত্যেক ছোট থেকে বড় সমস্যায় ও আমার পাশে সারাক্ষণ ধরে দাঁড়িয়েছিল। জানো, এটা জানার পর আমার আরো বিশ্বাস হয়েছে যে জীবনে যতই সমস্যা আসুক, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাও সৃষ্টি কখনো আমাকে একা ছাড়বে না। তাই না সৃষ্টি? रास्ते बदल गए हम दोनों की किस तरह, मंजिलें भी धुंधली हुई तूने छोड़ा साथ मेरा। গাধা, নির্বোধ, 1 নম্বরের বুদ্ধ তুই একটা কল্যাণী। একটা কাজ তুই ঠিক করে করতে পারিস না।
সৃষ্টির বদলে তুই নিজের ডিভোর্সের কাগজটা রেখে দিলি। সৃষ্টি, সরি, আমার মনে হয়েছিল যে এই সব কথা তুমি জানো আর তুমি আমাকে বলনি। আমি তোমাকে ভুল বুঝেছি, তার জন্য ক্ষমা করে দিও আমায়। আমার উপর রাগ করোনি তো? তাহলে পুজোর সব জিনিস নিয়ে এসছো? হ্যাঁ, ওই পুজোর সব আয়োজন করতেই যাচ্ছিলাম। সৃষ্টি, আজকের ফাংশনে তুমি না শাড়ি অবশ্যই পরো। শাড়ি পরে দেখিনি তোমাকে অনেকদিন হয়ে গেছে, খুব ইচ্ছে হচ্ছে আজ। পরবে তো? আমি আয়োজন শুরু করি। হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে এরকম ছোটখাটো ব্যাপারে ওর কিচ্ছু হবে না, বড় সড়ো কিছু একটা ঘটাতে হবে। এই সৃষ্টি না একটু বেশি বাড়াবাড়ি করছে কিন্তু। এক্স্যাক্টলি, ওকে কন্ট্রোলে রাখা খুব দরকার। ও যদি অঙ্গদকে বলে দেয় তখন? না, সৃষ্টি এত বড় একটা রিস্ক নেবে না, কারণ ও এটা খুব ভালো করে জানে যে যদিও এরকম কিছু করে তাহলে আমি অঙ্গদকে কনভিন্স করতে পারি। এই সৃষ্টি অঙ্গদকে আমাদের বিরুদ্ধে করার চেষ্টা করছে, আমাদের এই পরিবারকে ভাঙতে চাইছে ও। কিন্তু অঙ্গদ তো সৃষ্টির প্রেমে পাগল হয়ে গেছে। ও সৃষ্টি ছাড়া কাউকে তো দেখতেই পায় না। যদি অঙ্গদ সৃষ্টির কথায় বিশ্বাস করে নেয় তখন? অঙ্গদ এরকম করবে না, কারণ আমাদের কাছে মায়ের শক্তি রয়েছে। আর আমি 100% শিওর যে অঙ্গদ মায়ের সামনে দুর্বল হয়ে পড়বে। শুধু আমাদের এই মুহূর্তে অঙ্গদের মনে সৃষ্টির বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতে হবে, and this is the right time. কিন্তু সেটা কিভাবে সম্ভব? সার্থক সৃষ্টির সাথে আছে, যেখানে অঙ্গদের মনে ভালোবাসা আর বিশ্বাস থাকার কথা, সেখানে এই মুহূর্তে ওর মনে শুধুমাত্র জেলাসি আর পজেসিভনেস রয়েছে। আই থিঙ্ক আমাদের কাজ হয়ে যাবে। ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। আর যদি তেমন কিছু না ঘটে তাহলে আমাদের বুদ্ধি আর কখন কাজে লাগবে? আমরা এমন সিচুয়েশন ক্রিয়েট করব যে ওদের মধ্যে দূরত্ব ঠিক আসবে, আর তারপরে ওই ওভার স্মার্ট কল্যাণী কখন কাজে আসবে? ওহ নভেলি, আই এম রিয়েলি ইমপ্রেসড। এবার আমার মনে হচ্ছে যে তুমি একদম আমার মতো করেই ভাবছো। এই কল্যাণীকে আমরা সৃষ্টিকে মারার জন্য ইউজ করতে পারি, তারপর কল্যাণী যাবে জেলে, সৃষ্টি যাবে স্বর্গে, আর আমাদের ভালোবাসার অঙ্গদ দেবদাস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। একে বলে একটা ঢিলে তিনটে পাখি। জয় হোক। এসব কি করছো তোমরা?
অঙ্গদকে ছাড়া জন্মাষ্টমী? গৌতম, তুই তো জানিস যে জন্মাষ্টমী অঙ্গদের ফেভারিট ফেস্টিভ্যাল। তাহলে ওকে ছাড়া আমরা এই উৎসব কি করে পালন করব? কেন করছিস তোরা এই পুজোর আয়োজন? মা, ইচ্ছে আমাদেরও ছিল না, শুধু নিয়ম রক্ষার জন্য যেটুকু করার করছি। অঙ্গদ এই বাড়ির ছোট গোপাল ছিল মা, কিন্তু এখনো এমন ভাবেই রাগ করেছে যে ওকে আর রাজি করাতেই পারছে না কিছুতেই। তোমার কোনো ধারণাই নেই তোমার দাদা তোমার সাথে কত বড় ছলনা করছেন। কিন্তু তুমি চিন্তা করো না, কারণ তোমার জীবনযুদ্ধে তুমি একা নও। তুমি আমার সমস্যায় আমার পাশে থেকেছিলে, এবার আমার পালা। তুমি একা নও অঙ্গদ, আমি কথা দিচ্ছি যে তোমার এই কষ্টের সময় আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো, আর তোমার এই কষ্ট দূর করেই ছাড়বো। প্রত্যেক বছর মায়ের সঙ্গে জন্মাষ্টমী পালন করি। কখনো ভাবিনি জীবনে এমন কোনো সময় আসবে যখন আমাকে আমার মা আর আমার ভালোবাসার মধ্যে চুজ করতে হবে। কেন? মা, পুজোর প্রস্তুতি কিন্তু হয়ে গেছে। অঙ্গদ, তোকে ছাড়া এই জন্মাষ্টমী একেবারে ফাঁকা লাগছে। হে কৃষ্ণ ভগবান, আমার ছেলেকে তুমি রক্ষা করো। আমার ছেলে যেন বাড়ি ফিরে আসে। ভগবান, প্লিজ আমাকে হেল্প করো। আমি সৃষ্টি আর মা দুজনকেই চাই। আমি চাই পরের বছর জন্মাষ্টমী আমরা একসাথে পালন করি। এভাবে একা যেন পালন না করতে হয়। প্লিজ। আই হোপ তুমি তৈরি হয়ে গেছো সৃষ্টি, কারণ
জন্মাষ্টমীতে আমি তোমার সঙ্গে পালন করতে চাই। কি ব্যাপার মা, তোমায় চিন্তিত লাগছে? না তো, আমি একদম ঠিক আছি। সৃষ্টি ইচ্ছার বিরুদ্ধে সার্থকের সঙ্গে জন্মাষ্টমীর অনুষ্ঠান করছে, হয়তো সেই জন্যই একটু চিন্তিত। মা, আমি তোমার মনের কথা খুব ভালো করে জানি। আমার মেয়ে তো তুমি। একজন বাবা তার মেয়ের মনের কথা খোলা বইয়ের মতো পড়তে পারে। একটা কাজ করো মা, তুমি গিয়ে তৈরি হয়ে নাও, আর বাকি সব কাজ আমি দেখে নিচ্ছি। আরে না বাবা, এমনিতেও আমি সব আয়োজন করে দিয়েছি, শুধু এই ফুলের মালা বানিয়ে আমি তৈরি হতেই যাচ্ছিলাম। মা, আমি করে নেব ওইগুলো, তুমি গিয়ে তৈরি হয়ে নাও, যাও। আমার ভাইয়ের জন্য সাজতে চাস তো তুই? নেশাজ, এই চুলকুনির পাউডারটা তোর রূপ না একেবারে ঝলসে দেবে। এই তো হয়ে গেছে মেশানো। ফ্রিজ থেকে মিষ্টি বের করতে তো ভুলে গেছি। হয়ে গেছে রেডি। কি আবার? অঙ্গদের ফোন? ওর আমার কথা কি করে মনে পড়লো? আরে কি সৌভাগ্য আমার যে আপনার আমার কথা মনে পড়েছে। আরে বাবা, কি হয়েছে? হ্যাঁ, সূর্য আজ কোন দিকে উঠেছে যে আজ আপনার আমাকে মনে পড়লো? আমার আপনার সঙ্গে একটা দরকার আছে কল্যাণীদি। ও, কিন্তু আমার কাছে না এখন একদম সময় নেই, আমি এখন খুব বিজি আছি। আমায় কাল ফোন করবেন, আমার যদি তখন সময় হয় ভেবে দেখব, বুঝেছেন? কিন্তু কাজটা আমার আজকেই আছে কল্যাণীদি, এক্ষুনি করাতে হবে। তো আমি কি আপনার কেনা গোলাম নাকি যে আপনি হুকুম করবেন আর আমি তামিল করব সাথে সাথে? আরে বাবা, একটু ভদ্রভাবে কথা বলুন, একটু সম্মান দিন, একটু মিনতি করুন, একটু প্লিজ প্লিজ বলুন। আমাকেও একটু বুঝতে দিন যে আমায় আপনার সত্যিই দরকার। কল্যাণীদি, আমার আপনার সঙ্গে একটা খুব জরুরি দরকার আছে।
আপনি কি আমার জন্য একটা ছোট্ট কাজ করে দেবেন প্লিজ? দেখুন, কাজটা ছোট না বড় সেটা তো আমি শোনার পরেই সিদ্ধান্ত নেব না। কাজটা আমার দ্বারা হলে ঠিক আছে, না হলে বিরক্ত করবেন না। আমি সৃষ্টির সঙ্গে জন্মাষ্টমী পালন করতে চাই। কি? আরে সেটা কি করে সম্ভব? ও তো এখন এখানে সার্থকের সাথে। সেই জন্যই তো আপনার থেকে সাহায্য চাইছি। আমি চাই সৃষ্টি প্রথমে আমার সঙ্গে জন্মাষ্টমী পালন করুক, তারপর অন্য কারোর সাথে। আর সেটা হবে কি করে? আপনি শুধু এটুকু করবেন যে আপনাদের বাড়ির আর সার্থকের মোবাইলের ঘড়িটা 15 মিনিট পিছিয়ে দেবেন শুধু। আরে বাহ অঙ্গদ বাবু, আরে আপনার মাথা তো একদম আমার মতো কাজ করছে দেখছি। কিন্তু আমি আপনার মতো নই কিন্তু কল্যাণীদি। আপনি এই সব কিছু সৃষ্টিকে বিরক্ত করার জন্য করেন। আমি এটা আমার ভালোবাসার জন্য করছি। এবার আপনি বলুন, আপনি এই কাজটা করবেন না করবেন না?